আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আরেকটা সাধারণত লেদ ওয়ার্কশপে নিয়ে এটা চেঞ্জ করা হয়, কিন্তু যখন না গাড়ির কোথাও কোথাও কোনো সমস্যা দেয় তখন সেখানে কিন্তু এইভাবেই। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এটা রাস্তা দিয়ে কাজটা করানো হয় যখন আপনার গাড়ির যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়। ছোট এয়ার ক্যানের ফিল্টারে আপনার হাওয়া মারতে হবে। আমরা এটা খুলতেছি। আমি যদিও পুরো ইঞ্জিন খোলা এবং ফিটিং যদি দেখাতে গিয়ে অনেক সময় লাগে বা ভিডিও অনেক লম্বা হবে, যার কারণে আমি এখান থেকে মেন যে সমস্যাটা ওইটা আপনাদের সাথে ফেস করতেছি। মেন সমস্যাটা আর হলো ইঞ্জিন ওভারহিট হওয়াটাই হলো ইঞ্জিনের জন্য একটা বড় ধরনের একটা বিপজ্জনক বিষয়। ওভারহিটটা একটা বড় ধরনের বিপজ্জনক বিষয়। হিটের কাটা আমাদের আছে, কিন্তু আমরা এটা ফ্লো করি না। ফ্লো না করার কারণেই অনেক সময় এরকম সমস্যা হয়ে যায়। এটা হলো সিলিন্ডার স্লিপ, এটাকে সিলিন্ডার লাইনার বলে, সিলিন্ডার স্লিপ বলে। এটা পুরোটা স্টিলের এবং এর ভিতরে হলো পিস্টন আসা যাওয়া করে। এই যে দেখুন এখানে যে দাগটা পড়েছে, এটা কিন্তু হিট হয়ে নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার কারণে এটার ভিতরে থাকে পিস্টন, যেটা থাকে এটা হলো অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম যখন হিট হয়, অ্যালুমিনিয়াম একটু নরম হয়। আর হিটের ক্ষেত্রে আপনার যে কোনো কিছু এটা গলে যাবে, যত হিটের ভিতরে দেবেন তত এটা গলে যাবে। সেটা স্টিল হলে স্টিলও গলবে। তো সেজন্য এটা হলো স্টিল স্লিপ লাইনার। দেখেন লাইনারটা মানে খুব বড় ধরনের একটা এফেক্ট পড়েছে এটার পরে। আর এটা মোটামুটি চারটা লাইনের উপর দুইটা মোটামুটি ভালো আছে। চারটা লাইনের দুইটা লাইনের উপর খুব দুই পাশ থেকে সিজ হয়েছে। তো এটাকে বলা ইঞ্জিন সিজ। সিজ হওয়া মানে একটার সাথে একটা মানে ফিক্সড হয়ে গেলে তখন এটা হয়ে যাচ্ছে সিজ। এলো ব্লকটা, এখানে আপনার এখান দিয়ে আপনার উপরে বসবে হেড, চারটা চারটা লাইনার বসবে। চারটা লাইনের ভিতরে চারটা পিস্টন যাবে। পিস্টন আবার নিচে যে ক্যারেন শেপ আছে, কানেক্টিং রড আছে, পিস্টন থেকে কানেক্টিং রড গিয়ে ক্যারেনের শেপগুলোর সাথে ফিট হবে। তখন আপনি ইঞ্জিন যখন করবে তখন পিস্টনটা উপর নিচে আপ ডাউন করবে। আর যখন আপনার ইঞ্জিনটা ওভারহিট হবে তখন সেক্ষেত্রে ওই আপ ডাউনের ক্ষেত্রে এটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এটা এদিক সেদিক কিন্তু হেলে পড়বে। তারপরে মূলত সমস্যাটা তৈরি হয়। এখানে হলো চারটা স্লিপ। চারটা স্লিপের ভিতরে আমি এখন চারটা স্লিপে দেখাবো এটা কোনটার কোন অবস্থায় আছে বর্তমানে। এটা আমি সরাসরি ফিজিক্যালি দেখাচ্ছি। আমি কিন্তু এখানে একটা লাইনার খোলা ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু চারটা লাইনার খুলতে গেলে অনেক সময় ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য অনেক বড় করে নিই। ছোটোর ভিতরে আপনাদের সাথে সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন একটা স্লিপ, এই স্লিপটা কিন্তু একবার উপর থেকে নিচ পর্যন্ত একটা কালো একটা স্পট করে আসছে। এটা কিন্তু এটার সাথে ফিকশন হয়েছে। এর ভিতরে যে পিস্টনটা উঠানামা করার সাথে পিস্টনের রিংটা এটার সাথে বসাকে পিস্টনের গায়ে স্পট পড়েছে। হ্যাঁ, তো এটা মূল কারণ হলো ইঞ্জিন ওভারহিট ছাড়া এরকম ধরনের সমস্যা হবে না। আপনার পিস্টন রিং ভেঙে গেলেও কিন্তু গাড়ি চলে। একটা পিস্টন রিং যদি ভাঙা থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ি কিন্তু চলবে, গাড়ি বন্ধ হবে না। কিন্তু যখন গাড়ি ইঞ্জিন ওভারহিট হবে, পিস্টনের স্লিপ যখন স্পট পড়বে তখন কিন্তু গাড়ি আর চলবে না, তখন গাড়ি স্টার্ট হবে না। এই যে দেখেন দাগটা, এই দাগটা কিন্তু দুই পাশ থেকে পড়ছে, দুইটা লাইনের দুই পাশ থেকে পড়ছে। দুই পাশ থেকে পড়ার কারণে এটা কিন্তু ইঞ্জিনটা ইজিভাবে ঘুরতে পারে নাই। আর ইঞ্জিনটা ঘুরতে পারে না, এটা ঘুরবে একবার পানির মতো, ইঞ্জিনটা ফ্রি ঘুরবে। কিন্তু এটা যখন এটার সাথে ফিক্সড হয়ে যায় তখন সেক্ষেত্রে ইঞ্জিন আর ওইভাবে ঘুরবে না, ইঞ্জিন স্পিড স্লো হয়ে যাবে। আর আরও সিজ যখন বেশি হয়ে যাবে তখন একবারে লক, ওটা কোনো ওয়ে নেই। এটা যদিও সিজ হয়েছে কিন্তু পুনরায় না। আর পুনরায় চারটা স্লিপে কিন্তু স্পোর্টে পড়তো, এখানে যদি দুইটা স্লিপে স্পোর্ট পড়ছে, বাকিগুলো এখন মোটামুটি ভালো আছে। হ্যাঁ, তো স্লিপগুলোর ভিতরে আপনার অয়েল নিচে থেকে আসে, উপর থেকে আবার টেনে নিয়ে যায় পিস্টন দিয়ে। অয়েল রিং যেটা অয়েলটা নিয়ে আসে
কম্প্রেসারিং এটা আবার নিচের থেকে আবার উপর থেকে নিচের দিকে নামে গেলে এটার ভিতরে মূলত এটা চলে হলো রিংয়ের উপরে, পিস্টন রিংয়ের উপরে। পিস্টন কিন্তু সিরিজের সাথে খুব কম আছে, যখন পিস্টন রিং খাওয়া হয়ে যায় তখন সেক্ষেত্রে আস্তে আস্তে পিস্টন ঘষা ঘষায় লাইনার খাওয়া হয়। কিন্তু আপনি যদি লাইনারের যদি আপনি পিস্টন যদি দাম হয়, পিস্টন দাম হলে কখনো গাড়ি স্টার্ট হবে না। আপনার যদি এটা পিস্টন রিং, এখানে পিস্টনের ভিতরে 3টা রিং থাকবে, রিং এগুলোর উপরে কম্প্রেসার, অয়েল, অ্যাডজাস্ট সব কিছু ডিপেন্ড করে ওই রিংগুলোর উপরে। পিস্টনটার ডিউটি লাগে এটা সেন্টারে ধরে রাখা, আর পিস্টনের উপরে যে কম্প্রেসার চেম্বারটা আছে সেটা হলো কম্প্রেসারটা ইটা করা, ফায়ারিংটা করা সেজন্য। তো এটা মোটামুটি ওই যে ওভারহিট হওয়ার পরে রিং স্লিপ নরম হয়ে গিয়ে বাস রিংয়ের সাথে সাথে ফ্রিকশন হয়েছে, রিং ঘষা গিয়ে লাস্টে গিয়ে লাগছে পিস্টনের গায়ে। সর্বশেষ যে লাগছে হলো পিস্টনের গায়ে। তো আপনার পিস্টনের গায়ে যখন লাগে তখন সেক্ষেত্রে রিংয়ের সাথে ঘষা খেলে পিস্টন ক্ষয় হবে, চলবে, কিন্তু আপনার প্রপারলি পুরো ভালোভাবে চলবে না, চলবে কোনো রকম। আর যখন না পিস্টন লাইনারের সাথে ফিক্সড হয়ে যাবে তখন কিন্তু গাড়ি চালানোর কোনো ওয়ে থাকবে না, তখন গাড়ি বন্ধ। এই যে একটা পিস্টন, এই পিস্টনটা রিং ক্ষয় হয়েছে, রিংয়ের গায়ে স্পট লাগছে, পিস্টনের গায়ে স্পট লাগছে। এটা যখন সিলিপের সাথে যখন ঘষা খেয়েছে তখন আস্তে আস্তে জাম হয়ে গেছে, আর জাম হয়ে যাওয়ার কারণে কিন্তু যেভাবে উঠতে পারে নাই আর স্টার্ট হয়। এই যে পিস্টন দুইটা লাইনে কিন্তু পিস্টনের সাথে কিন্তু সিজ হয়েছে। আর দুটা পিস্টন যদি ভালো আছে, এটা হলো পিস্টন, একটা পিস্টন রিং আছে, পিস্টন পিন আছে, পিস্টন লক আছে, কানেক্টিং রড আছে। একটা পিস্টনের ভিতরে কিন্তু 3-4টা অপশন নিয়ে একটা পিস্টন আছে। একটা পিস্টন শুধু অনলি পিস্টন, পিস্টনের সাথে লাগানো থাকে 3টা রিং, 4টা রিং, পিস্টন রিং 4টা। সেক্ষেত্রে আপনার কানেক্টিং কানেক্টিং রড লাগানো থাকে, 2টা লক থাকে এবং একটা পিস্টন পিন থাকে একটা পিস্টনের সাথে, অনেকগুলো থাকে। তো সেক্ষেত্রে এগুলো মূল কারণ। ওভারহিটের হলো মূল সমস্যা হলো ইঞ্জিন সিজ। ওভারহিট হলে আপনার ইঞ্জিন সিজ হবেই, আপনাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে। আর ইঞ্জিনের ড্যাশবোর্ড মিটার ফলো করে গাড়ি চালাবেন, গাড়ি সবসময় ভালো থাকবে, সবসময় আপনার জন্য নিরাপদ হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, অনেক কথাই হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো প্লিজ আমাকে আমার কমিউনিটি বক্সে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।